যেটা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, এটা তো একটা দিকে খানিকটা হলেও আমাদের ধরে নিতে হয়। কারণ দেখুন, বর্ডারটা সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণ। এবার কিছু ঢুকে গেলেও সেটা তাদেরই সামাল দেওয়া দরকার, কিন্তু তারা হয়তো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গায় খামতি রয়েছে তাদের, সেই জন্যই এইটা হচ্ছে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে, পাসপোর্টের জন্য জাল শংসাপত্র তৈরির অভিযোগ, সিঙ্গুর থেকে দুজনকে গ্রেফতার করলো বর্ধমান জেলা পুলিশ। আরো একবার জানাই আপনাদেরকে, সিঙ্গুর থেকে গ্রেফতার করেছে বর্ধমান জেলা পুলিশ। দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম গণেশ চক্রবর্তী, অনির্বাণ সামন্ত। সিঙ্গুরের দোসানি গন্ডারপুকুর এলাকায় বাড়ি। ধৃত অনির্বাণের ছেলে জালিয়াতির সঙ্গে যুক্ত নয়, দাবি অনির্বাণের মায়ের। কিসের কারণে, কোন কারণে ধরলে আমরা বুঝতে পারছি না। ছেলে তো প্রাইভেট পড়াতো, আর পাপের সঙ্গে ব্যবসা কাজ। যদি কেউ বলতো, ও করতো না কিছু, ও কিছু করতো না, ও মারফত করতো। ও হয়তো নিয়ে এলো, নিয়ে এসে হয়তো আপনাকে দিলে, আপনি হয়তো দিল এইরকম করে করতো। ও নিজে সরাসরি কিছু করতো না। পুলিশ এসেছে, তাহলে ওই আধার কার্ডে চিটফাট কেস হয়েছে বলতে পারবো না বলে নিয়ে চলে। ছেলে নিয়ে এসে গণেশকে দিত, গণেশ চক্রবর্তী। আর গণেশ চক্রবর্তীকে কাকে দিতে আমি বলতে পারবো না। কিছুই বলছি জানি না, কিছুই ওটাকে কোনো কিছুই নেই। আর উনি বলে প্রমাণ বলে কিচ্ছু ওটাকে নেই। ও শুধু মারফত করে যায়। আরো একবার জানাই আপনাদেরকে, পাসপোর্টের জন্য জাল শংসাপত্র তৈরির অভিযোগ, সিঙ্গুর থেকে দুজনকে গ্রেফতার করেছে বর্ধমান জেলা পুলিশ। ধৃতদের নাম গণেশ চক্রবর্তী এবং অনির্বাণ সামন্ত। সিঙ্গুরের দোসানি গন্ডারপুকুর এলাকায় বাড়ি ধৃত অনির্বাণের। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে, কলকাতায় ফের বাংলাদেশি গ্রেফতার। এনআরএস হাসপাতালের সামনে থেকে গ্রেফতার এক মহিলা। অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার বাংলাদেশের বরিশালের বাসিন্দা। তার কাছে ছিল না কোনো বৈধ নথি। বাংলাদেশ থেকে বাংলা হয়ে মুম্বাই যায় মহিলা বলে সূত্রের খবর। মুম্বাই থেকে কলকাতা হয়ে বাংলাদেশে ফেরার সময় তাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্র মারফত জানা যায়। 3 মাস আগে এক আত্মীয়র সঙ্গে মুম্বাই যায় মহিলা। কিছুদিন পর পালিয়ে যায় মহিলার ওই আত্মীয়। মুম্বাই 3 মাস পরিচারিকার কাজ করে সেই মহিলা। মুম্বাই থেকে ট্রেনে হাওড়ায় আসে বাংলাদেশি মহিলা। এনআরএস এর সামনে বাংলাদেশে বাসের জন্য অপেক্ষা করছিল সে। অপেক্ষা করার সময় বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকতের কাছে চলে যাবো। সৈকত, এই বিষয়ে তোমার কাছে লেটেস্ট কি আপডেট রয়েছে? দেখো, তুমি যেটা বললে যে এই চাঞ্চল্যকর ইনফরমেশনগুলো, এই এন্টালি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে এই চাঞ্চল্যকর ইনফরমেশনগুলো পেয়েছে। এবং সবথেকে বড় বিষয়, যে নাম সে বলছে বেবি বিশ্বাস, এই বেবি বিশ্বাস নাম নিয়েও বেশ কিছুটা সন্দিহান কলকাতা পুলিশের তদন্তকারীরা। কারণ তার নামের সাপেক্ষে কোনো ডকুমেন্টস কিন্তু দেখাতে পারেনি। কিন্তু সে যে বয়ান দিয়েছে বা সে যে যেটুকু বলেছে যে মাস তিনেক আগে বাংলাদেশ থেকে এই রাজ্য হয়ে মুম্বাইতে গিয়েছিল কাজের সূত্রে, এবং তারপরে সেখান থেকে পালিয়ে এসে এই রাজ্য বা কলকাতা হয়ে আবার বাংলাদেশ ফিরে যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছে। এবং তাকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তার এক আত্মীয় মুম্বাইতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে সীমান্ত টপকে তাকে মুম্বাইতে নিয়ে যায়। কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা যেটা অনুমান করছেন, এই সীমান্ত পেরোনোর সময় তখনই হয়তো কোনো নথি নতুন করে তৈরি করেছিল এবং সেই নথিটাই বেবি বিশ্বাস নাম উল্লেখ রয়েছে। এটা কলকাতা পুলিশের আধিকারিকরা তদন্তের খাতিরে বা কলকাতা পুলিশের আধিকারিকরা অনুমান করছেন। এই বিষয়টি সম্বন্ধে একেবারে ডিটেল জানতে বা আরও বিশদে জানতেই কলকাতা পুলিশের আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছেন এবং আজকে শিয়ালদা আদালতে পেশ করবেন। শিয়ালদা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন। হেফাজতে নিয়ে তার এই নাম সংক্রান্ত বিষয় এবং মুম্বাইতে যাওয়া যে বিষয়টা সে জানাচ্ছে সে সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য ইনফরমেশন জানার চেষ্টা করবে কলকাতা পুলিশ। একেবারেই
একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। যে খবর আপডেট আপনাদেরকে জানাচ্ছি, কলকাতায় আবারও বাংলাদেশি গ্রেফতার। এনআরএস হাসপাতালের সামনে থেকে গ্রেফতার এক মহিলা, অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার বাংলাদেশের বরিশালের বাসিন্দা, তার কাছে কোনো বৈধ নথি ছিল না। বাংলাদেশি মহিলাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। মুম্বাই থেকে কলকাতা হয়ে বাংলাদেশে ফেরার সময় তাকে গ্রেফতার করে পুলিশ। 3 মাস আগে এক আত্মীয়র সঙ্গে মুম্বাইয়ে যায় ওই মহিলা। কিছুদিন পর পালায় মহিলা। ওই আত্মীয় মুম্বাই 3 মাস পরিচারিকার কাজ করেছিল সে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।